আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এই যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা যারা আছেন, প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সাথে এই যে রাজনৈতিক দলগুলোর আজকে যে বৈঠক, ওই বিষয়ে এই রাজনৈতিক বৈঠকের বিষয়ে আসলে হঠাৎ করে আমরা শুনলাম যে ২রা জানুয়ারি, আপনার ২রা জুন এই রাজনৈতিক দলগুলোর সাথে আপনার যে সংস্কার কমিশন আছে, ওই সংস্কার কমিশনের প্রধান যিনি বা চেয়ারম্যান যিনি বা সর্বময় ক্ষমতার অধিকারী আর কি ওই সংস্কার কমিশনের, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে দেশের যে প্রধানতম দল, বিশেষ করে বিএনপি এবং অন্যান্য যে সমস্ত দলগুলো আছে, তাদের সাথে ডক্টর মোহাম্মদের ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, ওই বিষয়ে এখন ওই বৈঠকে বিভিন্ন দলগুলো অংশগ্রহণ করছে। সবাই সবার মতো করে তাদের বক্তব্য সেখানে পেশ করছেন, বিশেষ করে নির্বাচনকালীন যেই ট্রেন্ড বা নির্বাচনী যেই ট্রেন্ড, ওই বিষয়ে এখানে বিএনপির মতো তার বক্তব্য পেশ করছেন, জামাত তার নিজের মতো করে বক্তব্য পেশ করছেন, এনসিপি তার মতো করে বক্তব্য পেশ করছেন, আমাদের যেই ছাত্রনেতা যে জনাব নুরুল হক নূর, তিনি তার মতো করে বক্তব্য পেশ করছেন। এখানে বিএনপির পক্ষ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, বা বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতা সালাউদ্দিন সাহেব তিনি যে সংবাদ সম্মেলন করছেন, ওই সংবাদ সম্মেলনে তিনি একটা বিষয় স্পষ্ট করে উল্লেখ করেছেন সেখানে, যে তারা যে নির্বাচন এতদিন পর্যন্ত এই যে ডিসেম্বরের ভিতরে চাচ্ছেন, তারা সেখানে অনড় ছিলেন, তারা সেই বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানিয়ে আসছেন এবং এটা কেন হবে বা হইতে পারে সেই বিষয়ে তারা যুক্তি উপস্থাপন করছেন। এখানে তিনি আরেকটা কথা বলছেন যে সংবাদ সম্মেলনে, যেটা যে এখানে আমাদের অনেক বিষয়গুলা বা অনেক কথাগুলো আমরা উভয়টাই শুনেছি এবং উভয়ের কথাগুলো শুনে আমাদের মনে হচ্ছে যে আসলে আমরা কাছাকাছি অবস্থানে আছি, অর্থাৎ সরকারের সাথে আমাদের দ্বিমত নাই, তবে হালকা কিছু দ্বিমত আছে, আর এটা থাকবে, এটাই নাকি গণতন্ত্রের সৌন্দর্য। এই বিষয়ে তিনি আর কি মূলত এইভাবেই বলতে চাইছেন। এখন এই যে বিএনপি যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন চাচ্ছে, এই বিষয়ে কিছু কিছু রাজনৈতিক দল এখানে বিরোধিতা করছে, তবে এই বিরোধিতা থেকে বিএনপির সাথে একাত্মতা পোষণের করণের দলের সংখ্যাই বেশি। এক্ষেত্রে জামাতের বক্তব্যটা আমরা একটু যদি দেখি, জামাতের পক্ষ থেকে যেটা সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে, বা জামাতের পক্ষ থেকে যেটা প্রেস রিলিজ হিসাবে আসছে, সেখানে আমরা দেখেছি যে জামাত আপনার ২৬ সালের এপ্রিলের ভিতরে নির্বাচন চেয়েছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস জুন মাসের কথা বলছেন, এখানে জামাত এপ্রিলের কথা বলছেন, সামান্য ডিস্টেন্স। অর্থাৎ বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাতের কথা সেম বা কাছাকাছি। আর নুরুল হক নূর, ডাকসুর সাবেক বিপি, তিনিও ওই যে বিএনপির সাথে একাত্মতা পোষণ করে বা বিএনপির কথাটাকেই তার কণ্ঠ দিয়ে আবার প্রতিদ্বন্দ্বী হয়েছে, সেখানে তিনি এই যে জুনের ভিতরে নির্বাচনের হওয়ার বিষয়ে তিনি তাগিদ দিয়েছেন এবং জুনের ভিতরে কেন নির্বাচন হইতে হবে সেই বিষয়ে তিনি যুক্তিভুক্তি দিয়েছেন। এই তিনটা দলের মূলত আমরা বিষয়ে যতটুকু জানতে পারছি অতটুকু এখানে বলতে চেষ্টা করছি বা বলতেছি। তবে সেখানে আদৌতে কবে নির্বাচন হবে এই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত দেয়া হয়নি, তবে তারা রাজনৈতিক দলগুলোর কথা শুনতেছেন এরকম আর কি। এখন এই শুনতেছেন এরকম করতে করতে দেখবেন যে আরও বছরখানেক সময় পার হয়ে গেছে। আমরা সবাই এই যে নির্বাচন করতে 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 মুখের মানে যত রসকস আছে সব খুঁয়ে ফেলাবে, তারপরেও তারা নির্বাচন দিবে না, নির্বাচনের নামে তালবাহানা করতে থাকবে। আর যদি এরকম হয়, দেশের জনগণ, দেশের মানুষ হয়তো বিক্ষুব্ধ হয়ে উঠবে, ওই বিক্ষুব্ধের হয়তো বিস্ফোরণ একটা সময় পরে যায় দেখা যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি, তাই তিনি তার সম্মান নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল থাকা উচিত এবং ওই সংবাদ নিয়ে মানে যে তার সম্মান আছে ওই সম্মানের সাথে চলা উচিত। সুতরাং এই যে রাজনীতি করা
তাদের মতো সালমান এফ রহমানের মতো ব্যক্তিদের কাজ না। কেননা এই যে যারা রাজনীতি করে এরা মূলত এই যে রাষ্ট্রের যে কাঠামোগুলো আছে এই কাঠামোগুলোর সংরক্ষক হিসেবে থাকে। এখন এই কাঠামোগুলোর সংরক্ষক হিসেবে থাইকে যদি তারা রাষ্ট্র পরিচালনায় মনোনিবেশ করতে যায়, সেই ক্ষেত্রে এটা তাদের জন্য হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকে এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।